যারা শুধু পরিস্থিতির অজুহাত দেখিয়ে পিছে সরে যায় তাদের জন্য এই লোকটি একটি উদাহরণ মাত্র। পরিস্থিতি মোটেও তার অনুকূলে ছিল না। সেই চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করেছিলেন। তারপর বহুদিন অভিনয় করার পরও বাংলা সিনেমায় খুব বেশি প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। বাংলা সিনেমা তার অভিনয় সত্তাকে সেভাবে ব্যবহার করতে পারেনি। তবে কথায় আছে না, জহুরি হিরে চেনে, ঠিক তেমনই একজন পরিচালক ঋতুপর্ণা ঘোষ, যিনি চিনতে পেরেছিলেন এই প্রতিভাকে। তার পরিচালনা করা সিনেমাতে এই প্রতিভাবান অভিনেতাকে কাজে লাগিয়েছিলেন, তার অভিনয়ের সত্তাকে কাজে লাগিয়েছিলেন। ঠিক তারপরে বিনা মেঘে বজ্রপাতের মতো ঋতুপর্ণা ঘোষ চলে যান আমাদের ছেড়ে। ধীরে ধীরে সেই সবার প্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের অভিনয় সত্তাকে, তার প্রতিভাকে বাঙালি ভুলতে বসে, আবারও আন্ডার এস্টিমেট করতে থাকে। তারপর আর সেভাবে কাজে লাগাতে পারেনি বাংলা সিনেমা তার মতো একজন প্রতিভাবান অভিনেতাকে। কিন্তু কথায় আছে না, প্রতিভা কখনো চেপে থাকে না। ঠিক তেমনটাই ঘটেছে যিশু সেনগুপ্তের সাথে। তিনি নিজেকে প্রমাণ করার জন্য দক্ষিণী সিনেমাতে, হিন্দি সিনেমাতে কাজ করতে শুরু করেন এবং নিজেকে এমনভাবে তৈরি করেন যে কোনো চরিত্রে তিনি নিজেকে মেলে ধরতে পারবেন। এবং সেখানে তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হন ভারতবাসী। এখন তিনি বড় বড় পরিচালকদের প্রিয় অভিনেতাদের মধ্যে প্রথম তালিকায় তার নাম লিখিয়েছেন। এখন বাঙালিরাও বুঝেছেন, তাই তাকে আবার খাদানের মতো বড় বাজেটের বাংলা সিনেমাতে কাস্ট করা হচ্ছে।